আসসালামু আলাইকুম। আজকে আমি একটা সিঙ্গেল ফুটিং ডিজাইন করব। কী করে করছি আমি আপনাদেরকে যথাসম্ভব বোঝাতে দেওয়ার চেষ্টা করব। এবং এই যে একটা ফুটিং, এটার উপরে লোড আছে 451 ফিট। তো ফুটিংটা আমি যদি এটা দেখাই তাহলে এটাতে কি আছে, এটা হলো ফুটিং নাম্বার 3, কলাম নাম্বার 3। লোড আছে কত? লোড আছে 315.9, আর যেটা হলো পুকুরি আচ্ছা, এখন আমাদের কলামের সাইজটা হলো 15 একুশে 27, 14 আর 27। ঠিক আছে, আমি যেটা লিখেছি মোটামুটি ঠিক আছে। আর কি আছে, লং ডিস্টেন্সে হচ্ছে 3.83, আর শর্ট ডিস্টেন্সে 3.58। আমি এক্সট্রা করেছি যে পাশে বেশি সে পাশে 2.5 ফিট, আর যে পাশে কম সে পাশে 2 ফিট। আচ্ছা, এখন যে লেভেল 12 এরপরে লাস্টে আপনাদেরকে বোঝাই দিচ্ছি যে আমি কী করছি। আমার পিসি হচ্ছে 93.11 আর বিইউ হয়েছে 51.9, মানে অনেক কম। সো আমি এটাকে আরও কমাই দিই, যদি আমি এটাকে 20.5 রাখি, এরও কম করতে হবে, 19.5 রাখি, 18.5 রাখি, 18.5 না 19.5 হবে। তো আমি একবারে করে নিই, এরপর আপনাদেরকে আমি বোঝাই দিচ্ছি। এটা এই 2 ফিট আর 2 ফুট 6 রাখাতে বিম শেয়ারে এটা হচ্ছে যে, তো আমি যদি এখানে আরও কমাই দিই 11.5, এখানে তো দেখছি 11.5, তো 10.5 যদি দেই, এখানে করতে তাই করি, এখানে আমি 3 ইঞ্চিকে বাড়াই দিই, বাড়িয়ে দিলাম। এখন আমি বোঝাই দিচ্ছি। আচ্ছা, এখন আমাদের টোটাল ডেপথ হবে 23। তো এখন যদি নিচেরটাকে 14 আর উপরেরটাকে 9 রাখি, তাহলে আমাদের মোটামুটি হয়ে যাচ্ছে। এটাকে 9 রাখবেন, বিম শেয়ার এবং পাঞ্চিং শেয়ার করে পাস। এখানে হচ্ছে পাঞ্চিং শেয়ার চেক করেছি। পাঞ্চিং শেয়ার চেক করার যেটা ফর্মুলা আছে, এটা হলো সেই B0টা বের করছি, বিইউ এখানে আসছে, পিইউ এখানে আসছে। তো এই সব কিছু এটা হলো ভিইউ, এই সূত্রটা যে ভিসি সূত্র হচ্ছে ভিইউ, মানে ভিইউ বাই B0 ইফেক্টিভ ডেট। এটা হলো পাঞ্চিং শেয়ারের সূত্র। এটা তো কিপে আছে, 1000 দিয়ে গুণ করে এটাকে পাউন্ড করা হয়েছে। এটা বইতে যেভাবে আছে তাই। এই হচ্ছে
এটা তো 0.85 মানে 5 2 √f², এটা করাতে এটা আসছে। আর হচ্ছে আর এটা হচ্ছে বিম শেয়ার। এইটুকু তো সবই পালসি শেয়ার, এইটুকু হচ্ছে পালসি শেয়ার জন্য, কিন্তু এখানে বিমটা মানে রুটিনটা পালসিং শেয়ার হচ্ছে d/2 ডিস্টেন্সে, যেটা যে পাঞ্চ করে, এটা যে এইভাবে করে পাঞ্চ করবে না, এই জন্য কতটুকু কনক্রিট লাগে সেই হিসাব করা হচ্ছে। কিন্তু ফুটিংটা এই পাশে আপওয়ার্ড ফোর্সের জন্য ফুটিংটা যে এখানে উঠে যাবে না বা এখানে যে ভেঙে যাবে না, এই জন্য একটা মিনিমাম থিকনেস এখানে দেওয়া প্রয়োজন। যার ধরুন বিম শেয়ার চেক করা লাগছে, বিম শেয়ার ফুটিং, এইটা একটা ফুটিং, এইখান থেকে এই নিচ দিয়ে আপওয়ার্ড প্রেশার আসার ফলে, যে নিচ দিয়ে আপওয়ার্ড প্রেশার আসার ফলে এটা একটা ডিস্টেন্স বলে, যে কতটুকু ডিস্টেন্স, এটা কি মানে ডি ডিস্টেন্স পরে, মানে d/2 ডিস্টেন্সে হলো পাম্পিং শেয়ার চেক করে, আর ডি ডিস্টেন্স পরে হলো বিম শেয়ার চেক করে। যে ডি ডিস্টেন্স পরে যে কতটুকু থিকনেস করলে এইটা এখানে ভেঙে যাবে না, এটাকে বলা হয় যে বিম শেয়ার চেক। তো আমি ডি ডিস্টেন্সে না, আমি করছি 2 to 3 ইঞ্চি ডিস্টেন্সে, যেহেতু এইখানে স্টেপ আমি একটু বেশি রাখছি, একটু সেফ থাকার জন্য একটু বেশি রাখছি। দ্যাট মিনস এই বড় ডিস্টেন্স থেকে আমি যদি এইটুকুকে বাদ দিই, এই 3 ফিট 7 ইঞ্চি এখানে আছে, 3 ফিট 7 ইঞ্চি থেকে যদি আমি 2 ফিট 3 ইঞ্চি বাদ দিই, তাহলে যেটুকু থাকে এইটুকুর উপরে আমি এখানে যে বিম শেয়ার চেক করেছি, এখানে আমি বিম শেয়ার চেক করেছি, এটা করে VU1 ফার্স্ট লেয়ার, মানে যেদিকে ডিস্টেন্স বেশি 3 ফিট 7 ইঞ্চি, এইদিকে ডিস্টেন্স বেশি, এইদিকে হচ্ছে এইদিকে কত, এইদিকে হচ্ছে VU1 হচ্ছে 40। দ্বিতীয় লেয়ারে দ্বিতীয় লেয়ারে যে আমি 0.75 20 মিলি ডায়ারওয়ালের একটা মানে 20 মিলি ডায়ারওয়ালের যেটা হয়, সেটা এই ইফেক্টিভ ডেপথ থেকে বাদ দিয়ে আমি সেকেন্ড লেয়ারে আসছি। সেখানে VU হচ্ছে আমার 1.15 রেফারেন্সই হলো বিম শেয়ারের অ্যালাউবল বিম শেয়ারের সূত্র। তো সেই হিসেবে আমি চেক করলে যে এটা এই দুটো একার মধ্যে কম আছে, তো আমি শেয়ারে পাস, আমার পাম্পিং শেয়ার এবং বিম শেয়ারের তাহলে আমার ফিটিং শেয়ারে পাস। এখন তাহলে আমি দেখি আমার রড লাগে কী পরিমাণ। তো মেইন রড লাগে 16 মিলি রড লাগে 4.5 ইঞ্চি বা 4.7, যদি 20 মিনিট দেয় তাহলে লাগে। তো আর হচ্ছে আমি ট্রাই করি যেদিকে আমার ডিস্টেন্স বেশি, এইদিকে আমার ডিস্টেন্স বেশি, দ্যাট মিনস এই রড লাগবে যে মিলিমিটার রড লাগবে 4.5 ইঞ্চি করে। হচ্ছে এটা হচ্ছে মিনিমাম, এটা হচ্ছে যে এই মুভমেন্টের জন্য যে রড লাগে, এটা হচ্ছে মুভমেন্টের জন্য রড লাগে কত, যে 4.5 ইঞ্চি পর্যন্ত, কিন্তু মিনিমাম স্টিল হচ্ছে এত। তো একই আমি
আড়াইটার করছি ঠিক আছে, কিন্তু দ্বিতীয় লেয়ারে যে আবার যেহেতু আচ্ছা দ্বিতীয় লেয়ারে হয়ে গেছে 5 ইঞ্চি পর্ব। ওকে, তাহলে আমার এই রডটাকে আমি এই 16 মিলি রড 5 ইঞ্চি করে দিই আমার। ঠিক আছে, আমার তাহলে 2 লেয়ারটা শেষ, তাহলে আমার 2 লেয়ারটা শেষ। এই হচ্ছে বইতে যেভাবে করে আছে হুবহু সেইটাই এখানে তোলা। এটা নিউটন 7, নিউটন 7-তে এইভাবে করে আছে। নিউটন 7-তে ফর্মুলাটা এখানে অ্যাপ্লাই করা। নিউটন 13-এ কিছু চেঞ্জ আছে, নিউটন 13-এর সাথে এইটার অল্প একটু অমিল। যেমন নিউটন 13-এ 7টাতে কি যে 5% এই যে কলামের যে লোড, এর সাথে ফুটিংয়ের লোডটা 5% অ্যাড করা হয়, কিন্তু নিউটন 13-এ এই নিয়মটা নাই। নিউটন 13-এ মাটির ডেপথ যা সেইটুকু মাটির লোড এর করে দেওয়া হয়। আপনারা বাকিটুকু বইতে দেখে নেবেন। ধন্যবাদ সবাইকে।